নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পূর্ব মেদিনীপুর জেলার সারপ্লাস এবং ইচ্ছুক বা অনিচ্ছুক টিচারদের ৩টি পছন্দের স্কুল জানিয়ে ট্রান্সফার নেওয়ার এই অপশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো কি কি তথ্য দিতে হচ্ছে বা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা দেখুন। ফর্মের ওপরেই লেখা আছে অপশন ফর্ম অফ উইলিং অর আনউইলিং সারপ্লাস টিচার্স, অর্থাৎ যারা সারপ্লাস টিচার হিসেবে আইডেন্টিফাই হবেন এবং ইচ্ছুক এবং সাথে সাথে অনিচ্ছুক সমস্ত টিচারকেই কিন্তু এই অপশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমেই ১ নম্বরে রয়েছে নেম অফ দ্য টিচার। এখানে টিচার নিজের নাম লিখবেন। তারপরে ডেজিগনেশনে এখানে এইচটি, টিআইসি অথবা এটি, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার লিখেছি। তারপর আপনার এমপ্লয়ি আইডি দেবেন। ৩ নম্বর যে অপশন রয়েছে এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি বলতে ইউডাইস প্লাস পোর্টাল থেকে যে ন্যাশনাল কোড রয়েছে সেটা নয়, বাংলার শিক্ষা পোর্টালেতে আপনার যে টিচার কোড ছিল বা টিচার আইডি বা এমপ্লয়ি আইডি ছিল সেটা আপনি এখানে দেবেন। ৪ নম্বরেতে নেম অফ দ্য প্রেজেন্ট স্কুল অ্যান্ড ইউডাইস কোড, বর্তমানে আপনি যে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন সেই বিদ্যালয়ের নাম এবং ব্র্যাকেটে সেই বিদ্যালয়ের ডাইস কোড নম্বরটা দিয়ে দেবেন। ৫ নম্বরে এনরোলমেন্ট অফ দ্য স্কুল অ্যাজ পার বাংলার শিক্ষা পোর্টাল, অর্থাৎ বর্তমানে আপনি যে বিদ্যালয়ে কর্মরত বাংলার শিক্ষা পোর্টাল অনুযায়ী সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা এখানে দিয়ে দেবেন। আমি ধরুন এক্সাম্পল আকারে ১৩৭ দিয়ে দিয়েছি। তারপর এখানে ৬ নম্বর কলামে নাম্বার অফ রেগুলার টিচার এক্সক্লুডিং প্যারা টিচার, প্যারা টিচারকে বাদ দিয়ে এই বিদ্যালয়ে বা আপনার বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে নিচে তার কলামটা পূরণ করতে হবে। যেমন এখানে ধরুন হেড টিচার একজন রয়েছেন, যদি হেড টিচার না থেকে থাকেন তাহলে 0 লিখে দেবেন। যদি হেড টিচার না থেকে টিআইসি থাকেন তাহলে কিন্তু হেড টিচারের জায়গাটাকে 0 করবেন এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের ঘরে টিআইসি সহ অন্যান্য যে অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো রয়েছে তার সংখ্যাটা এখানে লিখবেন এবং হেড টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার মিলিয়ে কতগুলি টিচার হচ্ছে সেটা টোটালের ঘরে লিখে দেবেন। তারপর এখানে ৭ নম্বরে রয়েছে ডেট অফ ফার্স্ট জয়নিং, অর্থাৎ আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি দিচ্ছি ১০ই ফেব্রুয়ারি ২০১১, এটা হচ্ছে ফার্স্ট জয়নিং একদম। ৮ নম্বরে হচ্ছে ডেট অফ জয়নিং অ্যাট প্রেজেন্ট স্কুল, অর্থাৎ বর্তমানে আপনি যে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন সেখানে আপনার জয়নিং ডেটটা কত সেটা এখানে বসাতে বলা হয়েছে। মানে যাদের ক্ষেত্রে ট্রান্সফার হয়েছে আর কি, তাদের ক্ষেত্রে এই ডেটটা বসাতে হবে। আর যারা প্রথম থেকেই একই বিদ্যালয়ে রয়েছেন তারা এই ডেট অফ জয়নিং অ্যাট প্রেজেন্ট স্কুলের ঘরেতে ওই ডেট অফ ফার্স্ট জয়নিং যেটা সেটাই লিখে দেবেন। তারপর ৯ নম্বর অপশানে এখানেতে টিচারের ডেট অফ বার্থটা লিখতে হবে। ১০ নম্বরে রয়েছে ইজ আন্ডারগোয়িং এনি ডিএলএড ট্রেনিং প্রোগ্রাম অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, ইয়েস অর নো। যদি হয় এমন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার এখনো ডিএলএড কোর্সটা করা হয়নি বা উনি হয়তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন ডিএলএড কোর্স করার জন্য, যদি সেরকম হয় তাহলে ইয়েস করবেন। আর যদি এইসবের ব্যাপার না থেকে থাকে, অর্থাৎ আগে থেকে আপনার ডিএলএড বা টিচার্স ট্রেনিং যদি কমপ্লিট করা থেকে থাকে তাহলে এখানে নো লিখে দেবেন। ১১ নম্বরে রয়েছে এনি ডিসিপ্লিনারি প্রসিডিং ইজ পেন্ডিং অর সাসপেনশন অর্ডার হ্যাজ বিন ইস্যুড ইন ফেভার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। যদি আপনার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং বা কোনো সাসপেনশনের ব্যাপার থেকে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস লিখতে হবে, যদি না থেকে থাকে তাহলে নো লিখতে হবে। ১২ নম্বরে রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ রিসিভড কনফার্মেশন লেটার অফ দ্য সার্ভিস ফ্রম দ্য কাউন্সিল। কাউন্সিলের পক্ষ থেকে আপনি কি কোনো কনফার্মেশন লেটার পেয়েছেন, অর্থাৎ প্রথম জয়নিং থেকে সাকসেসফুলি ২ বছর চাকরি করা হয়ে গেলে যে কনফার্মেশন লেটারটা দেওয়া হয় সেটা যদি আপনি পেয়ে গিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখা যায় যে কনফার্মেশন লেটার দেওয়াই হয় না, বিভিন্ন জেলার ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। যাই হোক, যদি আপনার হাতে কনফার্মেশন লেটার থেকে থাকে ইয়েস লিখবেন, যদি না থেকে থাকে তাহলে নো লিখবেন। ১৩ নম্বরে টিচার এখানে তার কন্ট্যাক্ট নম্বর লিখবেন, সেই কন্ট্যাক্ট নম্বরটাই লিখবেন যেটা আপনার iOSMS পোর্টালেতে দেওয়া রয়েছে। ১৪ নম্বরে বলা হচ্ছে হোয়েদার হি অর সি অ্যাপ্লাইড ফর ট্রান্সফার থ্রু কোর্ট কেস, অর্থাৎ কোর্ট কেসের মাধ্যমে আপনি ট্রান্সফারের আবেদন করেছেন কি, যদি করে থাকেন ইয়েস লিখবেন, না হলে এখানে নো লিখবেন। ১৫ নম্বর পয়েন্টে হোয়েদার হি অর সি হ্যাজ অ্যাপ্লাইড ফর ট্রান্সফার থ্রু উৎসশ্রী পোর্টাল, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আপনি কি ট্রান্সফারের আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আর যদি না থাকে তাহলে নো লিখবেন। ১৬ নম্বর কলামে যেটা বলা হচ্ছে ওয়েদার হি অর সি ইজ উইলিং টু বি ট্রান্সফার্ড, এই টিচার এই ফর্মটা ফিল আপ করছেন, তিনি যদি ট্রান্সফার নিতে ইচ্ছুক হন তাহলে উনি এখানে ইয়েস লিখবেন, যদি ট্রান্সফার নিতে ইচ্ছুক না হন তাহলে এখানে নো লিখবেন। যদি উনি ট্রান্সফার নিতে ইচ্ছুক হন তাহলে এখানে এই যে কলামটা দেওয়া রয়েছে, যে বক্সটা দেওয়া রয়েছে, এখানে টোটাল তথ্যটা ফিল আপ করতে হবে। আর উনি যদি ১৬ নম্বর অপশানেতে নো দিয়ে দেন তাহলে এই নিচের যে বক্সটা রয়েছে এটা কমপ্লিটলি ফাঁকা রেখে দেবেন। তো যারা ইয়েস করবেন অর্থাৎ ট্রান্সফার নিতে উইলিং, তারা কিভাবে ফিল আপ করবেন দেখুন।
প্রথম এখানে ৩টে স্কুল আপনাকে নির্বাচন করে নেওয়ার কথা বলা হচ্ছে। আপনি যে ট্রান্সফার নেবেন, আপনার পছন্দের ৩টে স্কুল এখানে নির্বাচন করতে হবে এবং স্কুলের নাম এখানে লিখতে হবে। দেখুন এখানে নেম অফ দ্য স্কুল এই যে কলামটা রয়েছে, এখানে আমি ৩টে স্কুলের নাম দিয়ে দিয়েছি। সাথে, সাথে প্রত্যেকটি স্কুলের ডাইস কোডগুলো এখানে লিখেছি এবং কোন সার্কেলে এই স্কুলগুলো, সেই সার্কেলগুলোর নামও এখানে লিখেছি। এবং এখানে বলা হচ্ছে এনরোলমেন্ট অ্যাজ পার বাংলার শিক্ষা পোর্টাল, এবং ওই বিদ্যালয়গুলোতে বাংলার শিক্ষা পোর্টাল অনুযায়ী কতগুলি স্টুডেন্ট এনরোল আছে সেটাও আমি প্রত্যেকটা স্কুল অনুযায়ী নিচে নিচে লিখে গেছি। তারপর এখানে রয়েছে টোটাল রেগুলার টিচার এক্সক্লুডিং প্যারা টিচার। রেগুলার টিচার কজন রয়েছেন প্যারা টিচারকে বাদ দিয়ে, যেমন এখানে এইচটি থাকলে এইচটির ঘরে লিখবেন, এটি বা অ্যাসিস্ট্যান্ট টিচার কতগুলো রয়েছে সেটা লিখবেন এবং এইচটি এটিকে যোগ করে টোটালটা তার ঘরে লিখবেন। এইভাবে প্রত্যেকটা বিদ্যালয়ের আমি লিখে নিয়েছি, আপনারা একটু দেখবেন। আর এখানে যেটা বলা হচ্ছে যে ইফ নো, যদি আপনি ট্রান্সফার নিতে ইচ্ছা প্রকাশ না করেন তাহলে আপনাকে ১৭ নম্বর যে জায়গাটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। তার কারণ কি, অর্থাৎ কেন আপনি অনিচ্ছুক, সারপ্লাস হয়েও কেন আপনি অনিচ্ছুক, সেটা আপনাকে এখানে কারণ দর্শাতে হবে। দেখুন আমি এক্সাম্পল আকারে একটা লিখেছি, দ্য প্রেজেন্ট স্কুল ইজ নিয়ারেস্ট টু মাই রেসিডেন্স, অর্থাৎ বর্তমানে আমি যে জায়গাটায় থাকি, আমার বাসস্থান যেখানে, সেখান থেকে বর্তমানে আমি যে স্কুলটাতে কর্মরত সেটা খুবই কাছাকাছি, নিয়ারেস্ট লোকেশনে। দ্যাটস ওয়াই আই অ্যাম আনউইলিং, সেই জন্য আমি অনিচ্ছুক। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে সেই কারণটা আপনি এখানে লিখে দেবেন। আর এখানে 18 নম্বর পয়েন্টে রিমার্কসের ঘরে আপনি নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন, বা যদি আপনার কিছু লেখার থাকে সেটা লিখবেন। আর এখানে একদম নিচের দিকে টিচার তার ফুল সিগনেচার করবেন এবং যেদিন এই অপশন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন তার ডেটটা এখানে দিয়ে দেবেন। এটা পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে দেওয়া হয়েছে এবং এই কপিটা সরাসরি ডিপিএসসি চেয়ারম্যানের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা এই অপশন ফর্মটা ফিল আপ করে নেবেন। এবং শেষে বলে দিই যে একই স্কুলের জন্য যদি একাধিক আবেদন জমা পড়ে, সেক্ষেত্রে প্রথম যিনি আবেদন করবেন বা প্রথম যার আবেদনটা গিয়ে জমা পড়বে তার আবেদনটাই অ্যাকসেপ্ট হবে। আর কোনো সারপ্লাস টিচার যদি ট্রান্সফার নিতে রাজি না থাকে, সেক্ষেত্রে যেটা বললাম যেটা বললাম 17 নম্বর যে জায়গাটা রয়েছে, কি কারণে তিনি অনিচ্ছুক সেটা কিন্তু তাকে এখানে লিখে দিতে হবে। ডেসক্রিপটিভ একদম যতটা পারবেন ততটা লিখে দেবেন। তো ছোট্ট এই আপডেট আপনাদের জন্য, ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।